প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন ভুল সংশোধনী সংক্রান্ত ঢাকা বোর্ড 24 সালে, ওই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। সমাধানের জন্য পূর্বের ন্যায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, 31শে ডিসেম্বর তারিখে শিহাব এর বইতে রেওয়ামিল তৈরি করার পূর্বে নিম্নলিখিত ভুলগুলি সংশোধন হয়েছিল। রেওয়ামিল তৈরি করার পূর্বে নিম্নলিখিত ভুলগুলি সংশোধিত হয়েছিল, এগুলোর আমরা সংশোধনী জাবেদা করব, তাই না? তো যাই সমাধান করার চেষ্টা করি। এখানে ক নাম্বারে কী বলেছিল একটু দেখি। ক নাম্বারে কী বলেছিল? ক নাম্বারে বলেছিল 1 ও 2 নং কোন শ্রেণীর ভুল, 1 এবং 2। তো আমরা 1 নম্বর এবং 2 নম্বর কোন শ্রেণীর ভুল, সেটা ভুলের শ্রেণী করব। 1 নঙ্গে বলেছে রহিমের নিকট থেকে এত টাকা প্রাপ্তি হাবিবের হিসেবে লেখা হয়েছে, এটা নামের ভুল, এটি বেদাখিলার ভুল, নামের ভুলকে বেদাখিলার ভুল বলে। 2 নঙ্গে বলছে 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় হিসেবে লেখা হয়েছে, পণ্য উত্তোলন যেটি ক্রয় হিসাবে লেখা উচিত ছিল বিক্রয় হিসেবে লিখছি। তো এটাও কিন্তু দুইটাই মুনাফা জাতীয়, তাই বেদাখিলার ভুল হবে, দুইটাই বেদাখিলার ভুল। যাই হোক, নিচে প্রশ্নের সমাধান করছি, উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রেখেছি। তাই আমরা এখানে জাবেদা করব, জাবেদা তো করবো না, ওই লিখবো আর কি, ওই লেনদেনটা লিখে দেবো উপরে যা ছিল। রহিমের নিকট থেকে 12,000 টাকার প্রাপ্ত, যেটি হাবিবের হিসাবে ক্রেডিট করা হয়েছে, ওই কথাটা লিখে দিয়ে এখানে 12,000 টাকা লিখে দিব বিশেষ করে, এবং এখানে লিখবো বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল কেন? এখানে নামের ভুল হয়েছে, নামের ভুলকে বেদাখিলার ভুল বলে। পরেরটা আবার বলছে পণ্য উত্তোলন যেটি বিক্রয় হিসেবে লেখা হয়েছে, এটাও ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ভুল হয়েছে, দুইটাই মুনাফা জাতীয়, এটাও কিন্তু বেদাখিলার ভুল। আমাকে এখানে ওই লেনদেনটা লিখে পাশে লিখবো বেদাখিলার ভুল। এখানে টাকার ঘরে আমরা কোনো কিছু যোগ বিয়োগ করবো না, জাস্ট ভুলের শ্রেণী লিখে দিব। এবার খ নাম্বারে যাবো। আবার খ নাম্বারে বলেছিল কি লক্ষ্য করি, খ নাম্বারে বলেছে ভুল সংশোধনী জাবেদা প্রস্তুত করতে। ভুল সংশোধনী জাবেদার জন্য আমরা এই যে জাবেদা ছক অঙ্কন করলাম। একটা কাজ করি, উপরের লেনদেনগুলি নিয়ে আসি। এখানে আমি 4টা লেনদেনের মধ্যে 2টা লেনদেন নিয়ে আসলাম, আর বাকি 2টা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। আমি একটু বড় করে দেখানোর জন্য 2টা লেনদেন এক এক পেজে দেখাবো। তোমরা অবশ্যই এক ছকের মধ্যেই সব সমাধান করবে। 1 নম্বরে বলেছে জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত 12,000 টাকা হাবিবের হিসাবে ক্রেডিট করা হয়েছে, তাই না? রহিমের হিসাব কাছ থেকে পেয়েছি, তো রহিম হচ্ছে এখানে প্রাপ্য হিসাব, কিন্তু হাবিবের হিসাবে ক্রেডিট করেছি। তাহলে এখন ঠিক করার জন্য হাবিব হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব হাবিব ডেবিট হবে, প্রাপ্য হিসাব রহিম ক্রেডিট হবে। কারণ রহিমের কাছ থেকে পেয়েছি তো, তাই রহিম হিসাবে ক্রেডিট হবে, টাকা হবে 12,000 টাকা। ব্যাখ্যায় লিখবো ওই রহিমের নিকট থেকে প্রাপ্ত হাবিবের হিসেবে লেখার ভুল সংশোধন করা হলো। ব্যাখ্যা তোমরা পারবে, সেজন্য মূলত আমি ব্যাখ্যা দেখাচ্ছি না। 2 নম্বরে বলেছে মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। তো এখানে কিন্তু পণ্য উত্তোলনের জাবেদা করা হয়নি, বরং আবার বিক্রয় বইয়ের জাবেদা করেছি। তো ভুল সংশোধনের নিয়ম হচ্ছে ভুলটা কাটতে হবে, সঠিকটি লিখতে হবে। সেজন্য আমরা এখন ভুলটা কাটার জন্য এই যে বিক্রয় হিসাব এর যে লেখা হয়েছে, ওই ভুলটা আগে যে জাবেদা করেছিলাম তার উল্টা করব, তাহলেই ভুলটা কাটা হবে। যেমন আমরা জাবেদা করেছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় বইয়ের জাবেদা। এখন উল্টা করে লিখব বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে 5,000 টাকা। বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং এই 5,000 টাকা নিয়ে পণ্য উত্তোলনের আবার জাবেদা করব। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, টাকা হবে 5,000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আরও 2টা লেনদেন ছিল, ওই 2টা লেনদেন আমি এইখানে করে দেখাচ্ছি। আমি অবশ্য 2বারে দেখাচ্ছি একটু বড় করে দেখানোর জন্য। তোমরা একসাথেই জাবেদাগুলি করবে সব এক ছকের মধ্যে। আমি 2টা করে দেখাচ্ছি কেন, একটু বড় করে লেখার জন্য। 3 নম্বর লেনদেনে বলেছে কাজলের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় বই ফেরত বইতে লিপিবদ্ধ হয়েছে। তো এখন আমরা ঠিক করার জন্য বই ফেরত বইয়ের আগে উল্টা জাবেদা করব। বই ফেরত বইয়ের স্বাভাবিক জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, বই ফেরত হিসাব ক্রেডিট। এখন আমরা লিখব বই ফেরত হিসাব ডেবিট,
এই প্রদেয় হিসাব ক্রেডিট লিখে ওটার উল্টা জাবেদা করে আগে যেটি করেছিলাম সেটা বাতিল করলাম, আগে যেটা করেছিলাম সেটা বাতিল করলাম। এবার পরবর্তীতে সঠিক জাবেদাটা করব। সঠিক জাবেদা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় কাজলের নিকট, তার জন্য জাবেদা করব প্রাপ্য হিসাব কাজল ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখব 8,000 টাকা। প্রাপ্য হিসাব কাজল ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখব 8,000 টাকা। এবার 4 নম্বর লেনদেনটি পড়ি। 4 নম্বর লেনদেনে বলেছে বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা ভুলবশত বিক্রয় বইতে লেখা হয়েছে। তো ক্রয় করেছি, বিক্রয় বইতে লিখেছি। ক্রয় বই লেখার জন্য একটা জাবেদা করব, আর বিক্রয় বইতে যে আমরা ভুল লিখেছি ওটা বাতিল করার জন্য আরেকটা জাবেদা করব। সেজন্য এই যে বিক্রয় বইতে যে জাবেদা করি তার উল্টা করে ওই জাবেদাটাকে বাতিল করব। বিক্রয় বইয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখন আমরা লিখব বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওই 5,000 টাকা বিক্রয় বই লেখার জাবেদাটা সংশোধন করলাম। বিক্রয় বইতে লেখা হয়েছিল তার জন্য জাবেদা করেছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করে ওই আগের ভুলটা সংশোধন করলাম। এরপরে এই যে ক্রয় জাবেদাইতে লেখাই হয়নি বাকিতে পণ্য ক্রয়ের, সেটা এখন লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা লিখব 5,000 টাকা। এই হচ্ছে জাবেদা। আর গ নাম্বারে কি বলেছিল, আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে বলেছিল বিক্রয় হিসাবের প্রারম্ভিক জের 35,000 টাকা ধরে বিক্রয় হিসাব তৈরি করো। তো এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বিক্রয় হিসাবের প্রারম্ভিক জের ধরে বিক্রয়ের খতিয়ান করব। কিছুক্ষণ আগে আমরা জাবেদা করেছি, ওই জাবেদায় কিন্তু বিক্রয় হিসাব বিভিন্ন জায়গায় লিখেছি। ওই জাবেদা আমি এখানে লিখে রাখলাম। এই যে বিক্রয় সংক্রান্ত 3টা জাবেদা ছিল, এই জাবেদাগুলি দেখে দেখে আমরা নিচে যে বিক্রয় হিসাবের ছক অঙ্কন করলাম খতিয়ানের, এইখানে বিক্রয় হিসাবের খতিয়ান করব। উপরেরটা কিন্তু রাফ ওই জাবেদার অংশ, কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি। প্রথমে লিখব বিক্রয় এর একটা ক্রেডিট উদ্বৃত্ত ছিল, কিন্তু এখানে বলা ছিল কত টাকা ধরে, সেটা ক্রেডিট দিকে লিখব 35,000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বিক্রয় হিসাবটা ক্রেডিট দিকে লিখলাম কেন? কারণ বিক্রয় হিসাবে স্বাভাবিক যে ক্রেডিট, বিক্রয় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বলে আমরা লিখব। এরপরে এই জাবেদা দেখে দেখে তুলব। এই যে প্রথম জাবেদাটাই বলছে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000। তো বিক্রয় হিসাব ডেবিট যেহেতু, তো বিক্রয় হিসাবে ডেবিটে টাকা লিখব, নাম লিখব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব নাম লিখে বিক্রয় হিসাব যেহেতু ডেবিট, তাই ডেবিট দিকে টাকা লিখব। এরপর আমরা জের করব। ক্রেডিট ছিল 35,000 আর ডেবিট হলো 5,000। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বেশি 30,000 টাকা, তাই 30,000 টাকা ক্রেডিট দিকে লিখব। এরপর খ নাম্বারে বলেছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব, প্রাপ্য হিসাব নাম লিখে বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব 8,000 টাকা। আবার জের করব। ক্রেডিট ছিল 30,000, আবার ক্রেডিট হলো 8,000। 30,000 আর 30,000 ক্রেডিট যোগ করে 38,000 টাকা ক্রেডিট দিকে লিখব। এরপরে পরের লেনদেনটিতে এখানে জাবেদা আছে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাবে ডেবিট দিকে আমরা 5,000 টাকা লিখব, প্রাপ্য হিসাব নাম লিখে বিক্রয় হিসাবে ডেবিট দিকে 5,000 টাকা লিখব। আবার জের করব। ক্রেডিট উদ্বৃত্ত ছিল 38,000, ডেবিট হলো কত 5,000। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 33,000 টাকা ক্রেডিট দিকে লিখতে হবে, কারণ ক্রেডিট বড়। এই হচ্ছে আমাদের বিক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে গেছে, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। অন্য কোনো একটি বোর্ড নিয়ে সমাধান করার চেষ্টা করব। পরিশেষে সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনায় খোদা হাফেজ।